মহাকুম্ভের বিপর্যয়ে নিখোঁজ জলপাইগুড়ির বেলাকোবা শিকারপুরের এক মহিলা ধাক্কাধাক্কিতে হারাই গেছে। যত সময় গড়াচ্ছে ততই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভে গিয়ে নিখোঁজ হওয়ার খবর মিলেছে। মহাকুম্ভে স্নান করতে গিয়ে নিখোঁজ হলেন বেলাকোবার এক মহিলা, নাম রেশমেত মেহের। 55 বছর বয়সী এই মহিলার বাড়ি জলপাইগুড়ির বেলাকোবা শিকারপুর এলাকায়। প্রতিবেশীদের সঙ্গে স্বামী স্ত্রী মৌনী অমাবস্যায় মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করতে প্রয়াগে গিয়েছিলেন। কুম্ভের অমৃত স্নান করতে গিয়ে তাদের মধ্যে একজন নিখোঁজ হয়ে যান। পরিবেশ সূত্রে জানা গিয়েছে বুধবার ভোর রাতে স্নান করতে গিয়েছিলেন, তারপর থেকে আর তার খোঁজ মেলেনি। 27 তারিখ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতিবেশীদের কয়েকজনের সাথে স্বামী স্ত্রী মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন। বুধবার ভোরে স্নান করতে নেমেছিলেন, এরপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সঙ্গী সাথীরা সহ নিখোঁজ মহিলার স্বামী প্রত্যেকেই কিন্তু কেউ খোঁজ দিতে পারছেন না। এই খবর আসার পর থেকেই ভেঙে পড়েছে তার পরিবার। জানতে তো কি পারলাম, আমরা তো এখনো কোনো খোঁজ পাই নেই না। এখন তো আমরা ওখানে ডায়েরি করা হয়েছিল, এখন ডায়েরি করার পরে বলতেছে যে আমরা যদি পাই তো আপনাদের নাম্বার দিয়ে যান, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। এখন আমরা তো ওখানে নাম্বার দিয়ে দিছি, এখন যদি পায় তো যোগাযোগ করবে আমাদের সাথে। তার মধ্যে যে যেখানে আছে সেখানে তো যাইতেই দেয় না, ওরা কি করে যাবে? তার মধ্যে আমার শ্বশুর অসুস্থ হয়ে গেছে, তার মধ্যে আরেকজন বয়স্কর মহিলা আছে, উনিও অসুস্থ হয়ে গেছে। উনিও ধাক্কাধাক্কিতে হারাই গেছে। হারাই যাওয়ার পর 4 ঘন্টা পরে ওকে খুঁজে পাওয়া হয়েছে। উনিও অসুস্থ। এখন 2টা অসুস্থ মানুষ নিয়ে ও কি করবে ওখানে? একটা বেটা ছেলে, যার জন্য ওরা আসতেছে। এখন আসার পরে এখন দেখি কি সিদ্ধান্ত নিই। 2-1 দিনের মধ্যে আমরা ওইখান থেকে রওনা হব। প্রশাসনের কাছে আমরা তো সাহায্যই চাচ্ছি, যাতে খুঁজে পাওয়া যায়, এটাই আশা করি। স্থানীয় প্রধান পঞ্চায়েত বলতে বিজেপির একজনকে জানানো হয়েছে। উনি বললেন যে আধার কার্ড, তারপরে ভোটের ফটো, এগুলা আর স্টাম্প সাইজে একটা ফটো চাইলো। তো ওনার বলে একজন ওখানে আছে, তো ওনার সাথে যোগাযোগ করবে, করে যদি পাওয়া যায় খোঁজ, তাহলে আমাদেরকে খোঁজ জানাবে। থানাতে তো হচ্ছে তোমার মেশিন ডায়েরি করব, তো ওখানকার হচ্ছে তোমার ইনারা যে গেছেন ওই হচ্ছে তোমার টিকিটটা লাগবে। টিকিট না পাওয়া অবধি মেশিন ডায়েরি এখানে নিবে না, কারণ ওইখানে তো মেশিন ডায়েরি করা হয়েছে না। ওই রিসিপ্ট কপিটা লাগবে, প্লাস এদের হচ্ছে তোমার ট্রেনের টিকিটটা লাগবে। যিনি মেশিন হচ্ছেন তার ট্রেনের টিকিটটা লাগবে। আমার শাশুড়ি মা। কি নাম শাশুড়ি? রেশমেত মেহের। আপনার নাম? আমার নাম মিঠু রায়। আমাদের পরিবারে মোট টোটাল 10 জনের মতন আছি। গেছে ওরা কুম্ভে স্নানে, তো ওইখান থেকে বডি হারিয়ে গেছে। আমাদের এই এনজিপি থেকে ট্রেন ধরেছে, শিলিগুড়ি এনজিপি থেকে ট্রেনেই গেছে। তো ওদের সাথে যোগাযোগ হয়েছিল? যোগাযোগ হয়েছিল, ফোনের মধ্যে কথা হয়েছে যে বডি আর পাচ্ছি না। ওরা অনেক খোঁজাখুঁজি করছে, পুলিশের ওখানে ডায়েরিও করছে। ডায়েরি করার পরেও মানে পাওয়া যায় নাই। ওখানকার পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে, মানে কি জানতে পারলেন আপনি? ওখানে পুলিশরা বলছে যে এখন মানে খোঁজ করতে হবে, কিন্তু আমাদেরকে ওখানে ঢুকতে দিচ্ছে না। যারা ওখানে অনেক আহত হয়েছে ওইগুলো দেখতে দিচ্ছে না। এখন ওখানে আছে না কোথায় আছে কেউ আমরা বলতে পারছি না। আর বাকি যারা রয়েছে ওরা এখন কি নিরাপদে রয়েছে? হ্যাঁ, ওরা বাড়ি ফিরছে। তো ওনাকে ছেড়ে এইভাবে বাড়ি ফিরছে, কি করবে? যারা এখান থেকে যেসব গেছে ওরাও একটু আহত হয়েছে, আর উপর থেকে এতদিন থাকাটাও তো একটা অসুবিধা, ওদের অসম্ভব। ওরা নিজের ফ্যামিলি নিয়ে ওদের সাথেই আসতেছে। আপনার দাদা বৌদির কি নাম? আমার দাদার নাম শ্যাম মেহের, আর বৌদির নাম হচ্ছে রেশমেত মেহের। যিনি নিখোঁজ হয়েছে তার নাম? রেশমেত মেহের। বয়স কত হবে? বয়স মোটামুটি 50-এর কাছাকাছি। কবে জানতে পারলেন মানে নিখোঁজ, কখন জানতে পারলেন? 29 তারিখে জানতে পারলাম। আপনার নাম? আমার